লিভারপুল এবং বার্নলি ম্যাচটাতে মারাত্মক একটা বাজে ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। ট্যাকেলটা এতই বাজে ছিল যে শুরুতে মনে হয়েছে ম্যাকঅ্যালিস্টারের পাটা হয়তো ভেঙেই গেছে। ম্যাকঅ্যালিস্টারের ক্যারিয়ারটা হয়তো শেষ হয়ে গেছে। আর কখনো সে মাঠে নামতে পারবে না। কিন্তু ম্যাচের পরে মোহাম্মদ সালাহর একটা সেলফিতে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা গেছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। এবং একটু স্বস্তিও জাগছে যে ম্যাকঅ্যালিস্টারের ইনজুরিটা হয়তো গুরুতর কিছু না। ২-১ টা ম্যাচ মিস করে বিশ্রাম নিলেই সে পুরোপুরি ফিট হয়ে পরে মাঠে নামতে পারবে। এখন আমার কথা হচ্ছে যে ভাই এইরকম বাজে ট্যাকেলগুলাতে রেফারিদের আরেকটু কঠোর হওয়া উচিত। যারা এরকম বাজে ট্যাকেল করে তাদেরকে সরাসরি রেড কার্ড দেখানো বা কয়েকটা ম্যাচের জন্য নিষেধাজ্ঞা করলে তারা সতর্ক হয়ে যাবে এরকম বাজে ট্যাকেল আর করবে না। এরকম বাজে ট্যাকেলের জন্য কিন্তু একটা প্লেয়ারের ক্যারিয়ারও শেষ হয়ে যাইতে পারে। আর সামনে বিশ্বকাপ। একটা ফুটবলার বছরের পর বছর অপেক্ষা করে ন্যাশনাল টিমের হয়ে বিশ্বকাপ খেলার জন্যে। সেইখানে বিশ্বকাপের আগ মুহূর্তে যদি এরকম বাজে একটা ট্যাকেলের শিকার হয়ে ইনজুরিতে পড়ে যদি বিশ্বকাপটা মিস করে, তাহলে আফসোসের আর শেষ থাকবে না। অলরেডি এজুকেল পালাসিও ৪-৫ মাসের জন্যে ইনজুরিতে পড়ে কিন্তু মাঠের বাইরে চলে গেছেন। এবং আমি মনে করি যে ২০২৬ বিশ্বকাপের স্কালনির পরিকল্পনা থেকেও তিনি বাদ পড়ে গেছেন। এজুকেল পালাসিওসও ইনজুরিতে এবং ম্যাকঅ্যালিস্টারও যদি এখন ইনজুরিতে পড়তো, তাহলে কিন্তু মিডফিল্ডে আর্জেন্টিনার ভালো একটা ঝামেলায় পড়তে হইতো।